রাজনৈতিক ঘোলা জলে মাছ ধরার জন্য ভারতবর্ষকে কালিমা লিপ্ত করেছে এবং ওসমান হাদির হত্যা আমরা সবাই জানি বাংলাদেশের জিহাদি গোষ্ঠীরাই তাকে হত্যা করেছে, তাদের ইন্টারনাল এটা গণ্ডগোল, কিন্তু তাকে ভারত স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারত স্বরাষ্ট্র দপ্তরের সাথে জুড়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে কালিমা লিপ্ত করেছে, তার গণতন্ত্রকে, তার তার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে এবং তারপরে সে ভারতের বিভিন্ন স্থানে এবং পশ্চিমবঙ্গে অবশ্যই মুসলিম প্রধান অঞ্চলগুলোতে দাঙ্গা বাঁধাতে চায় এবং সেই সাথে বাংলাদেশেও যে এত কোটির ওপর নিরপরাধ সনাতনী হিন্দুরা রয়েছে তাদের জীবনেও যাতে দুর্বিষহ নিপীড়ন নির্যাতন নেমে আসে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে। তাহলে সে পারবে এইটা প্রমাণ করতে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সরকার চেঞ্জ হওয়ার জন্যই এরকম ঘটনা ঘটছে, নাহলে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার জিতলে বাংলাদেশের প্রতিক্রিয়াশীলদের এত গাত্রদাহ কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাত্রদাহ। নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে আমি রয়েছি শঙ্কু সাঁতরা। চন্দ্রচূড় প্রতিবারই বিতর্কের একেবারে চূড়ান্ত জায়গায় থাকে হিন্দু মহাসভার চন্দ্রচূড়। আর সে কি করেছে, এবার আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানে একটা অভিযোগ করে বসেছে এবং এফআইআর করেছে। বলছি চন্দ্রচূড়, এ তো সাংঘাতিক ব্যাপার করে ফেলেছো। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে ইতিপূর্বে একাধিক সন্ত্রাসী, জিহাদি এবং ভারতবর্ষ বিরোধী কার্যক্রম করে এসছে ব্যক্তিগতভাবেও এবং তার রাজনৈতিক দলও করেছে, কিন্তু এবার শেষ সীমা অতিক্রম করে গেল যখন হেরে যাওয়ার পরে ওয়াই চ্যানেলে এসপ্ল্যানেডে বসে 2রা জুন সে বলছে যে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি নাকি খুন করিয়েছে বাংলাদেশের প্রতিক্রিয়াশীল। সত্যি এটা কিন্তু ভয়ঙ্কর একটা অভিযোগ। অবশ্যই, মানে এটা অবিশ্বাস্য, এর সত্যতার কোনো যাচাই নেই। আমরা এটা হতে পারে না, ভারতবর্ষ এরকম কাজ করে না। তাহলে একজন দেশের নাগরিক হয়ে মানে দেশের বিরুদ্ধে করছে, দেশের সরকারের বিরুদ্ধে করছে, এটা ভাবা যায় না। দেখুন, আমরা কেউ বিজেপি, কেউ তৃণমূল, কেউ সিপিএম, কংগ্রেস, সেটা হতেই পারে, কিন্তু যখন দেশের অস্তিত্বের প্রশ্ন তখন আমরা কেন দেশের সুরক্ষাকে আমরা আজকে এক্সপোজ করে দেব? এবং শুধু তাই নয়, আজকে ইন্টেনশনালি চেয়েছে এইরকম একটি বিতর্কিত মন্তব্য করে মুসলিম প্রধান অঞ্চলগুলোতে যাতে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মধ্যে একটা দাঙ্গা বা একটা অশান্তির মতো পরিস্থিতি তৈরি করা যায় যাতে রাজনৈতিক ঘোলা জলে মাছ ধরতে পারে। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আজকে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষ, এই যে আজকে মোদিজি এবং অমিত শাহজির উদ্যোগে, আজকে যোগীজির উদ্যোগে ভারতবর্ষ মাথা তুলে দাঁড়াচ্ছে যাতে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষকে অসম্মান করা যায়। কিভাবে না, ভারতবর্ষ তাহলে নাশকতা চালায়, ভারতবর্ষ তাহলে ওসমান হাদির মতো মানুষদেরকে খুন করায়, এইটা কোট করে যারা ভারতের বন্ধু রাষ্ট্র নয়, পাকিস্তান, বাংলাদেশ, আজকে তারা কিন্তু নেমে পড়েছে রাস্তায়, সারা পৃথিবীর কাছে আমাদের কালিমা লিপ্ত হচ্ছি। এবং তার থেকেও বড় কথা সেটা হচ্ছে ওপার বাংলাতেও তো আমাদের 1.5 কোটির ওপর সনাতনী হিন্দু মানুষরা রয়েছে, তারা অসহায়, তারা নিরপরাধ। এমন একটা মন্তব্য করলো যাতে এই সন্ত্রাসী জিহাদি গোষ্ঠী তারা আবার হাতে লাঠি এবং মশাল নিয়ে তারা রাস্তায় নেমে পড়েছে, এই হিন্দুদের তারা ভয় দেখাচ্ছে। আগামী দিনে যে যে নারীর সম্ভ্রম নষ্ট হবে, যে যে পুরুষ বা যে যে সন্তান মায়ের কোল খালি হবে, তাদের হত্যা বা মৃত্যু ঘটবে, তার প্রত্যেকটা মৃত্যুর জন্য দায়ী কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা ঠিক আছে। আর একটা জিজ্ঞাসা করছি তোমাকে, যে তুমি যে অভিযোগ করলে, কোথায় কোথায় এই অভিযোগগুলো তুমি করলে? আমি আপনাদেরকে দেখাতে পারি, ইনফ্যাক্ট ঘটনা যখন আমার হাতেই রয়েছে। 2 তারিখের ঘটনা। আমি 4 তারিখ লালবাজার সাইবার সেলে একদম লিংক দিয়ে এবং যে মন্তব্য ভদ্রমহিলা করেছে তার একদম সরাসরি সরজমিনে সমস্ত তথ্য দিয়ে অভিযোগ করেছি 4 তারিখ। তার পরবর্তীকালে আপনারা দেখতেই পাবেন এইটা যাতে এফআইআর নেওয়া হয় তার জন্য আমি হেয়ার স্ট্রিট থানাতে লিখিত কমপ্লেন করেছি। হেয়ার স্ট্রিট থানায় অন্য একটি ঘটনায় ইতিপূর্বে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে দেশদ্রোহিতার প্রশ্ন, এখানেও অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কিন্তু বিষয়টার গুরুত্ব বুঝে এফআইআর করা উচিত। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি রাজ্যপাল RN রবি তার কাছে আমি একদম তথ্য উল্লেখ করে এবং লালবাজারের সাইবার ক্রাইমে যে আমরা কমপ্লেন করেছি সে তথ্য এখানে উল্লেখ রয়েছে। আমরা ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই মহিলার, কারণ উনি কিন্তু আমাদের সাংবিধানিক প্রধান রাজ্যের, আমরা তার গ্রেপ্তারি চেয়েছি। আমরা চিঠি দিয়েছি তার পরবর্তীকালে চিফ মিনিস্টারের চিফ সেক্রেটারিকে, একদম হাতে হাতে দিয়ে এসেছি নবান্নের 7 তলায় গিয়ে, সেই লেটারও কিন্তু এখানে রয়েছে। এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে আমরা তার পরবর্তীকালে বিষয়টির গুরুত্ব বুঝে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়, দলমত নির্বিশেষে সমস্ত কিছুর ঊর্ধ্বে, আমাদের কিন্তু আমাদের দেশ এবং আমাদের অস্তিত্ব কিন্তু আজকে সংকটে পড়ে যাবে যদি এই মহিলা এত বড় দেশদ্রোহিতার কাজ করেও যদি ছাড় পেয়ে যায়। যেমন একটা জিনিস দেখছিলাম যে কলকাতা রাজারহাটের মতো জায়গাতে কিংবা বেশ কিছু জায়গাতে মুসলিমদের কলোনি তৈরি করা হয়েছে, এত কিছু, মানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার যখন বললো যে এ রাজ্য থেকে আপনারা চলে যান, তখনও পর্যন্ত কি করে এখনো
মুসলিমরা কলোনি করে বসে রয়েছে, অর্থাৎ যারা 2 বছর 1 বছর আগে এসছে অবৈধভাবে এসছে তারা কি করে বসে রয়েছে, মানে এই ফায়দা এগুলো আনা মানে কি উদ্দেশ্য ছিল? আমার তো আবারও বলছি, সবার আগে যাচাই করা উচিত যে এই লাস্ট 5 বছর, বিশেষ করে এই 10-15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠিত হওয়ার পরে কারা কারা বাংলাদেশ এবং পাকিস্তান থেকে এসছে, এবং যাদেরকে বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, যাদেরকে নানা রকম তথ্য দেওয়া হয়েছে ভারত সরকারের, সেগুলো 2 নম্বরই। কিন্তু এটা বানালো কারা, এতদিন প্রশ্ন ছিল, কিন্তু এখন এটা প্রমাণিত হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকারেরই একটি অংশ, যারা সম্পূর্ণ ভারত বিরোধী একটি গোষ্ঠী, তারা নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য আজকে অবৈধ মুসলমান বাংলাদেশি যারা ওপার বাংলাতেও সন্ত্রাস করছে, যারা জামাতের পার্ট, তারা এপার বাংলাতেও এসে যাতে নাশকতা চালাতে পারে, হিন্দুদেরকে ভয় দেখিয়ে রাখতে পারে, এবং সর্বোপরি আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ করতে চাইছে, অর্থাৎ তাদের বংশবৃদ্ধি করে তাদেরকে ভারতীয় সাজিয়ে যাতে মুসলিম প্রধান একটি অঞ্চল তৈরি করে যাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে একটি পূর্ব পাকিস্তান আবার তৈরি করা যায়, এবং তার যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে, প্রধানমন্ত্রী যাতে হতে পারে শেখ হাসিনার জায়গায়, এটাই ছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল উদ্দেশ্য। তুমি যেটা বললে এটা কিন্তু সাংঘাতিক একটা অভিযোগ। আগেন আই রিপিট, যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যায়, আজকে ভেবে দেখুন বাংলাদেশের হিন্দুর পরিমাণ যেভাবে কমছে, পশ্চিমবঙ্গেও হিন্দুর সংখ্যা কমছে, এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইন্টেনশনালি এটা করছিল। তাতে কি হতো, তাতে মুসলমান সম্প্রদায়ের সংখ্যা যদি অনেক বেশি হয়ে যায়, হিন্দুরা যদি সংখ্যালঘু হয়ে পড়ে, তাহলে ভোটাধিকারের রাইটের দ্বারাই পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ অর্থাৎ বাংলাদেশ জুড়ে যাতে একটি পূর্ব পাকিস্তান তৈরি হয় আবার, এবং তার প্রধানমন্ত্রী যাতে মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারে শেখ হাসিনা বা ইউনিস তার পরবর্তীকালে, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। এবং তার পরবর্তীকালে তার যুবরাজ অভিষেক ব্যানার্জিকেও সেরকম ট্রেনিং দিচ্ছিল। অর্থাৎ চন্দ্রচূড়ের সঙ্গে কথা বললাম, চন্দ্রচূড় এতক্ষণ ধরে যেটা তার অভিযোগে যেটা প্রকাশ করেছে, কিংবা এ পর্যন্ত বিভিন্ন খবরে প্রকাশ হয়েছে, অভিযোগ হয়েছে, তার সঙ্গে কিন্তু চন্দ্রচূড়ের অভিযোগটা অনেকটাই মিলছে। হাদি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছিলেন সেটা কিন্তু খুব হালকাভাবে আপনারা মেনে নিলেও এটা কিন্তু আমাদের দেশের পক্ষে অনেক বড় ভয়ঙ্কর ক্ষতিকারক, অনেক বড় নেগেটিভ সাইড, এটা একটা থ্রেট। তবে এসব নিয়ে আইন বুঝবে, দেশের সরকার রয়েছে, সরকার বুঝবে, আর বিচার প্রার্থী আমাদের চন্দ্রচূড় এরাও পর্যন্ত তাকিয়ে রয়েছে। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।